Assalamu alaikum. Bismillahir Rahmanir Rahim. Hello everyone. This is Muhibullah Muhib. I am both teacher and a student of honors and teacher of a private school. I want to learn English by teaching. So I am trying to learn English. আসলে শেখানোর মাধ্যমে শিখতে পারি তাহলে হয়তো it will be the best. সো চলুন আজ আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে কীভাবে প্রশ্ন করতে হয়। আমরা তো আসলে প্রশ্ন করা যখন কারোর সাথে দেখা হয় আমরা কিন্তু প্রশ্ন করি, সচরাচর তার সাথে কথা বলতে গেলে প্রশ্নটাই বেশি করা হয়। মানুষ 5টা কথা বলে, তার মধ্যে প্রশ্নই বেশি করে। তবে চলেন আমরা বোর্ডে যাই, স্টার্ট। প্রশ্ন করা শিখব। যেমন আপনি যদি কারোর কাছ থেকে নিশ্চিত হওয়ার জন্য কোনো প্রশ্ন করে থাকেন, তখন আপনি তার কাছে প্রশ্ন করবেন, ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? সে বলবে ইয়েস আই ডু, ইয়েস আই ডু। এরপরে ইজ হি আর টিচার, ইজ হি আর টিচার। যদি আপনি কারো সম্পর্কে জানতে চান, শুধু তার কাছ থেকে আপনি জানেন সে একজন শিক্ষক, তারপরে আপনি একটু নিশ্চিত হওয়ার জন্য বললেন ইজ হি আর টিচার, তিনি কি শিক্ষক? সে বলবে, সে যদি না হয়, নো হি ইজ নট। প্রশ্ন কি করছে, ইজ হি আর টিচার, তিনি কি শিক্ষক? সে বলবে নো হি ইজ নট, তিনি শিক্ষক নয়। এরপর এরকমভাবে আর ইউ হ্যাপি, তুমি কি খুশি? am is are was where। am এর পরে একটা সাবজেক্ট বসবে, যেমন am এর সবসময় আই বসে। am I a good student? আমি কি ভালো ছাত্র? নো আই এম নট এ গুড স্টুডেন্ট। am I a good student? প্রশ্ন হয়ে গেল। এরপরে ইজ কামাল আ টিচার, ইজ কামাল আর টিচার, কামাল কি একজন শিক্ষক? অর্থাৎ যদি আমি প্রশ্ন করতে চাই, অবশ্যই আমাকে নিশ্চিত হওয়ার জন্য যদি কোনো প্রশ্ন করতে হয়, শুধু আমি ইয়েস নো জানবো, আমার তার কাছ থেকে বেশি তথ্য জানার প্রয়োজন নেই, শুধু আমি জানবো হ্যাঁ বা না। তাহলে ইজ কামাল আর টিচার, কামাল কি একজন শিক্ষক? ইয়াস হি ইজ। আর ইউ অ্যান অফিসার, তুমি কি একজন অফিসার? ইয়াস আই অ্যাম। ওয়াজ হিজ ফাদার ফ্রিডম ফাইটার্স? ওয়াজ হিজ ফাদার ফ্রিডম ফাইটার, তার বাবা কি একজন মুক্তিযোদ্ধা ছিল? তার বাবা কি একজন মুক্তিযোদ্ধা ছিল? যদি অতীতকালের কোনো কথা প্রশ্ন করতে হয় যে অতীতে ছিল কি না। এরপরে ওয়্যার ইউ আর্মি অফিসার, ওয়্যার ইউ অ্যান আর্মি অফিসার, অর্থাৎ এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। এগুলো ব্যবহার করে কারোর কাছ থেকে তথ্য নিশ্চিত হওয়ার জন্য এই প্রশ্নগুলো করতে হয়। হোয়াট অর্থ কি, হোয়েন অর্থ কখন, অর্থ কিভাবে, হোয়াই অর্থ কেন, হুম অর্থ কাকে, হোয়ার অর্থ কোথায়। যদি কারোর কাছে প্রশ্ন করতে হয়, এগুলো হচ্ছে তথ্য জানার জন্য। যেমন আমি তার নাম জানি না, তাহলে আমি তাকে কীভাবে প্রশ্ন করবো, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? অর্থাৎ আমি তার নামটা জানি না বিধায় তথ্য জানার জন্য কিন্তু প্রশ্ন করতেছি, হোয়াট ইজ ইউর নেম। যদি আমি তার নামটা জানতাম বা তাকে আমি চিনতাম, বলতাম যে আর ইউ রহিম, তুমি কি রহিম? কিন্তু রহিমকে আমি মোটেও চিনি না, তখন আমার এটি প্রশ্ন করতে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়েন ডু
হোয়েন ডিড ইউ কাম, কখন এসেছো। হোয়েন ডিড ইউ কাম, অর্থাৎ তুমি এখানে এসেছো কখন। যদি কারোর কাছে এরকম প্রশ্ন করতে হয়, হোয়েন ডিড ইউ কাম, অর্থাৎ সে এসেছে। এবার আমি যদি ভার্বটা যদি পরিবর্তন করে দিই, হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছো। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছো। হোয়েন ডিড ইউ রিড, তুমি কখন পড়েছো। হোয়েন ডিড ইউ রাইট, তুমি কখন লিখেছো। অর্থাৎ এই যে হোয়েন দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা সম্ভব হচ্ছে। শুধুমাত্র এই ক্রিয়া ভার্বগুলো জানলে তাহলে আমি লিখি হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছো। এরপরে আমি যদি প্রশ্ন করি, হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছো। হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছো। এরপরে আমি যদি এই কামটা বাদ দিই, হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছো। হাউ ডিড ইউ গো, এখানে শুধু গো লাগাবো। হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছো। হাউ ডিড ইউ রাইট, তুমি কিভাবে লিখেছো। হাউ ডিড ইউ ডু, তুমি কিভাবে করেছো। অর্থাৎ এই যে হাউ দিয়ে প্রশ্ন করা হয়। আবার লিখি, হোয়াই ডিড ইউ কাম, তুমি কেন এসেছো। হোয়াই ডিড ইউ কাম, তুমি কেন এসেছো। হোয়াই ডিড ইউ কাম, তুমি কেন এসেছো। হোয়াই ডিড ইউ গিভ, হুম ডিড ইউ গিভ, হুম মানে কাকে। হুম ডিড ইউ গিভ, তুমি কাকে দিয়েছো। হুম ডিড ইউ গিভ, তুমি কাকে দিয়েছো। হুম ডিড ইউ গিভ, তুমি কাকে দিয়েছো। এরপরে হোয়ার, কোথায়। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছো। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছো। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছো। অর্থাৎ ইতিমধ্যে কাজটা হয়ে গেছে, অর্থাৎ অতীতটা হয়ে গেছে। তখন আমার এভাবে প্রশ্ন করতে হবে, হোয়েন ডিড ইউ কাম, হাউ ডিড ইউ কাম, হোয়াই ডিড ইউ কাম, হুম ডিড ইউ গিভ, কাকে দিয়েছো। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গেছো। অর্থাৎ যে কাজটা ইতিমধ্যে হয়ে গেছে সেটা হচ্ছে এই ডিড দিয়ে প্রশ্নগুলো করতে হয়। আমি এখন সব জায়গা থেকে ডিড মুছে ফেলবো। যদি এই কাজগুলো অভ্যস্ত বোঝায়, যেমন ডু, যদি এই কাজগুলো অভ্যস্ত বোঝায় যে আমি করে থাকি, মাঝে মধ্যে এটা আমি করে থাকি, তাহলে হোয়েন ডু ইউ কাম, অর্থাৎ এটা এমন একটা কাজকে বোঝাচ্ছে অতীতেও করে, এখনও করে, আগামীতে করবে। এটা তার নিত্যদিনের কাজ বা সে প্রায় করে থাকে, এমন কিছু বোঝাতে গেলে ডু দিয়ে প্রশ্ন করে। যেমন হোয়েন ডু ইউ কাম, তুমি কোথায় আসো, তুমি কখন আসো। হোয়েন অর্থ যখন, যেহেতু কখন। হোয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো। হাউ ডু ইউ কাম, তুমি কিভাবে আসো। হোয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো। হুম ডু ইউ গিভ, হুম ডু ইউ গিভ, তুমি কাকে দাও। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হোয়াই ডু ইউ গো, তুমি কোথায় যাও। অর্থাৎ যদি এই সাধারণ প্রশ্ন করার বর্তমানের কোনো প্রশ্ন করা হয়, যেমন তুমি কি করো, তুমি কি খাও, তুমি কি বলো, তুমি কি দেখো, তুমি কি শোনো, এই ডু দিয়ে করতে হবে। যদি এমন কিছু হয় তাহলে এরকম যে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। এখানে মূল কথা হচ্ছে ইউ ডু, তুমি করো। ইউ অর্থ তুমি, ডু অর্থ করো, তুমি করো, ইউ ডু। এখন একে যদি প্রশ্ন তৈরি করে ফেলতে হয় তাহলে ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট অর্থ কি, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। আমি একে যদি আবার এরকম করি, এই পার্সনগুলো পরিবর্তন করে দিই। হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু, সে কী করে। হোয়াট ডাজ হি ডু, সে কী করে। হোয়েন ডাজ হি কাম, সে কখন আসে। হাউ ডাজ হি কাম, সে কীভাবে আসে। হোয়াই ডাজ হি কাম, সে কেন আসে। হুম ডাজ
হুম ডাজ হি গিভ, সে কাকে দেয়, হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। অর্থাৎ এখানে পার্সনের ক্ষেত্রে যদি এরকম হয় হি অথবা শি অথবা ইট, একে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এক্ষেত্রে এবং কোনো ব্যক্তির যদি একজন ব্যক্তির নাম থাকে, সিঙ্গেল নাউন থাকে, যেমন রহিম একটা নাম, করিম একটা নাম, জব্বার একটা নাম, এগুলো যদি এক একজনের নাম থাকে সেই ক্ষেত্রে ডাজ ব্যবহার করা হয়। মনে রাখবো বন্ধুরা, যখন আমরা একজন ব্যক্তির নাম ব্যবহার করব এবং হি শি ইট ব্যবহার করব তখন ডাজ ব্যবহার করব। যেমন আমি যদি বলি এখানে একজন ব্যক্তির নাম ব্যবহার করলাম, রহিম কি করে, হোয়াট ডাজ রহিম ডু, হোয়াট ডাজ করিম কাম, হোয়েন ডাজ করিম কাম, করিম কখন আসে, হাউ ডাজ আব্দুল কাম, আব্দুল কিভাবে আসে, হোয়াই ডাজ সাবিনা কাম, সাবিনা কেন আসে। এরকমভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে ডাজ কেন ব্যবহার করছি, হি শি ইট, এবং কোনো ব্যক্তির নাম সিঙ্গেল বোঝালে তখন ডাজ ব্যবহার করতে হবে। এখন আমরা পরেরগুলো যাই। যদি ভবিষ্যতে কোনো কথা প্রশ্ন করতে হয় তাহলে হোয়াট উইল রহিম ডু, রহিম কি করবে। আমি প্রথমে কিন্তু অতীতকালের প্রশ্ন করতে হলে কি বসাতে হয় সেটা বলছি। এরপরে আমি বলছি যে যদি বর্তমানকালের কথা বলতে হয় তখন কি বলতে হয়। এরপরে যদি ভবিষ্যতের কোনো কথা বলতে হয়, যেমন হোয়াট উইল রহিম ডু, রহিম কি করবে, হোয়েন উইল হি কাম, সে কখন আসবে। যেহেতু ভবিষ্যতে কথা বলতেছে তাহলে এখানে ভবিষ্যতে কি যুক্ত কথা হয়। যেমন হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, হাউ উইল হি কাম, সে কিভাবে আসবে, হোয়াই উইল হি কাম, কেন আসবে, হুম উইল হি গিভ, সে কাকে দিবে। এরপরে হোয়ার উইল হি গো, সে কোথায় আসবে, সে কোথায় যাবে। অর্থাৎ এরকমভাবে যদি আমরা উইল ব্যবহার করি তাহলে ভবিষ্যৎ হয়ে যাবে। তবে প্রথমে হোয়াট, হোয়েন, হাউ, হোয়াই, হুম, হোয়ার এগুলো আমাদের জানতে হবে। হটের পরে একটা অক্সিলারি বসে, যদি ভবিষ্যতের কথা বোঝায় সব জায়গায় আমরা উইল বসাবো, কোনো সমস্যা নেই, শ্যাল বসালে হয়, উইল বসাবো। এরপরে যদি অতীতকালের কথা বলতে সব জায়গায় আমরা ডিড বসাবো, ডিড ছাড়া কোনো কিছু বসাবো না। আর বর্তমানের কথা বোঝালে ডুও বসাইতে পারি, ডাজও বসাইতে পারি। ডাজ বসাবো কোথায় আমি এখানে বলেছি। এগুলো প্রশ্ন করার নিয়ম। এরপরে কিছু আনকমন বিষয় আছে। কাউকে হু দিয়ে প্রশ্ন করি তাহলে হুর পরে অক্সিলারি বসে না, ডিরেক্ট ভার্ব বসে। হু রিড, কে পড়ে, হু রিড, কে পড়ে। হু কাম, কে আসে, হু রিডস, কে পড়ে। হু কামস, কে আসে। অর্থাৎ হুর পরে ডিরেক্ট একটা ভার্ব দিলে হয়ে যাবে। এরপরে হু আর ইউ, কে তুমি অথবা তুমি কে। হাউ মেনি, এরপরে একটা নাম্বার হাউ মেনি, এরপর নাউন হাউ মেনি পিপল, হাউ মেনি পিপল, এরপরে ভার্ব আর দেয়ার ইন বাংলাদেশ। হাউ মেনি পিপল আর দেয়ার ইন বাংলাদেশ। হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি যদি কোনো সংখ্যা যেগুলো গণনা করা যায় এমন ক্ষেত্রে হাউ মেনি ব্যবহার করতে হয়। যেমন হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি টিচার্স, হাউ মেনি পিপল, হাউ মেনি গার্লস, how many boys are there in Bangladesh, how many students are there in the school, how many teachers are there in the school, how many girls are there in the area, how many boys are there in the school। অর্থাৎ how many কোনো সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা একটা লিখলাম, আমরা এরকমভাবে আরও অনেকগুলো প্র্যাকটিস করব। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান ম্যাক্সিমাম পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া আমরা এটি একবার বলে দিলাম এটা কখনো কিন্তু সম্ভব হবে না। আমাদের প্র্যাকটিস করতে হবে। হাউ মেনি পিপল, হাউ মেনি টিচার্স, হাউ মেনি গার্লস, হাউ মেনি বয়েজ, হাউ মেনি মাদার্স, হাউ মেনি ফাদার্স, হাউ মেনি সন্স, এরকম ব্যাপার। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কত সদস্য আছে, তাহলে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তাহলে হাউ মেনির ক্ষেত্রে। এরপরে যদি হাউ মাস ব্যবহার করি আমরা, সিজ হাউ মাস ওয়াটার, এবার যেগুলো গণনা করা যায় না সেক্ষেত্রে হাউ মাছ ওয়াটার, হাউ মাছ ওয়াটার, যেগুলো গণনা করা যায় না সেখানে আমরা কী বসাবো, হাউ মাছ ওয়াটার বসাবো। হাউ মাছ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ড
পুকুরে কতটুকু পানি আছে? হাউ মাচ ওয়াটার, হাউ মাচ মিল্ক, হাউ মাচ মিল্ক, হাউ মাচ ওয়াটার, হাউ মাচ রাইস, হাউ মাচ সুগার। অর্থাৎ একটা দিয়ে আমরা আরও অনেক প্র্যাকটিস করতে পারবো। এরপরে আমরা যদি কোনো বিরক্তির কথা প্রকাশ করতে হোয়াট এভার, হোয়াট এভার ডাজ হি সে, হোয়াট এভার ডাজ হি সে, হোয়াট ডাজ হি সে অর্থ হলো সে কী বলে, কিন্তু হোয়াট এভার যখন করলো তখন বিরক্তি প্রকাশ করে হোয়াট এভার ডাজ হি সে, কী বলে সে, মানে অর্থাৎ যদি আমরা বলি তার কথাগুলো ঠিক হচ্ছে না, সে ঠিকভাবে কথা বলতেছে না, বা তার কথাগুলো উল্টোপাল্টা মনে হচ্ছে, হোয়াট এভার ডাজ হি সে, কী বলে সে, ফালতু, হোয়াট এভার ডাজ হি সে, কী বলে সে, আলাদা কথা। অর্থাৎ এই যে যখন বিরক্তি প্রকাশ করতে কোনো কথা বোঝায় তখন হোয়াট এভার বলতে হবে, হোয়াট ডাজ বলা যাবে না। তাহলে হোয়াট এভার কখন বলা হয়? বিরক্তি প্রকাশ করতে। যেমন আমি তার কথায় বিরক্তি হচ্ছি, সে ঠিকমতো কথা বলছে না, তার তথ্যগুলো ঠিক নয়, হোয়াট এভার ডাজ হি সে, কী বলতেছে সে, ফালতু। অর্থাৎ এরকম ক্ষেত্রে আমরা হোয়াট এভার ব্যবহার করি। এরপরে হোয়াই এভার ডিড ইউ গো, হোয়াই এভার ডিড ইউ গো, এখানে আমি একটু আগে শিখিয়েছিলাম ডিড ইউ গো, ইউ গো মানে তুমি যাও, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ইয়েস অর নো। এখন আমি যদি বলতাম হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে, এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, হোয়াই ডিড ইউ গো তুমি, হোয়াই ডিড ইউ গো তুমি কেন গিয়েছিলে। এখন তোমার যাওয়াটা আমার পছন্দ হয় নাই, তুমি যে ওইখানে গেছো, তুমি যে সেখানে গেছো, তুমি যে আমার অনুমতি ছাড়া তুমি বাজারে গেছো, আমার অনুমতি ছাড়া তুমি সেখানে গেছো, তখন আমি বিরক্তি প্রকাশ করতেছি, তখন আমি বলবো হোয়াই এভার ডিড ইউ গো, কেন গিয়েছিল শুনি। আমরা যে প্রশ্ন করি যখন আমরা কাউকে বিরক্তি প্রকাশ করতে, যে তোমার যাওয়া সেখানে ঠিক হয় নাই, আমি তোমার যাওয়াতে আমি খুশি নই, তখন আমি হোয়াট এভার দিয়ে প্রশ্ন করব, হোয়াই এভার কেন গিয়েছিলে, হোয়াই এভার ডিড ইউ গো কেন গিয়েছিল শুনি। যে আমরা যে কথা বলি আমাদের চলিত ভাষায়, কেন গেছিল শুনি, হোয়াট এভার ডাজ হি সে, হোয়াট এভার ডাজ হি সে, কী বলে সে, ফালতু। আবার যদি বিরক্তি প্রকাশ করতে বলি হোয়াই এভার ডিড ইউ গো, কেন গিয়েছিল শুনি। অর্থাৎ যদি আমরা এরকম বিরক্তি প্রকাশ করতে কোনো ব্যবহার করি তখন আমরা এরকম ব্যবহার করব। এছাড়া হাউ এভার, ডু ইউ কাম, তুমি যে এখানে আসছো আমি খুশি হই নাই, তাই বললাম হাউ এভার ডু ইউ কাম, তুমি কীভাবে এখানে আসলে বলো, তুমি কীভাবে এখানে আসলে বলো। অর্থাৎ তোমার এখানে আসাতে আমি খুশি হই নাই, তাই আমি হাউ এভার ব্যবহার করলাম। অর্থাৎ হোয়াট এভার, হোয়াই এভার, হাউ এভার যদি কোনো বিরক্তি প্রকাশ করতে হয় তখন এগুলো ব্যবহার করা হয়। হোয়াট ইফ অর্থ যদি, হোয়াট ইফ অর্থ কি যদি, এগুলো এটা একটা ইন্টারেস্ট বিষয়। হোয়াট ইফ কেন ব্যবহার করা হয়, বসে পুরো একটা সেন্টেন্স বসে হোয়াট ইফের পরে, হোয়াট ইফ যেখানে হবে তারপর পুরো একটা সেন্টেন্স। আমি একটা সেন্টেন্সে লিখি হোয়াট ইফ ইট রেইনস, ইট রেইনস অর্থ বৃষ্টি হয়, এই পুরো একটা সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে এটা একটা সেন্টেন্স। হোয়াট ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় তাহলে, এই যে আমরা কিছু কথা এরকমভাবে বলি যদি বৃষ্টি হয় তাহলে, অর্থাৎ এই এখানে একটা আয়োজন করা হচ্ছে বা একটা কোনো কিছু করা হচ্ছে, তখন আমি একটা শর্ত জোগাড়ের জন্য বললাম যদি বৃষ্টি হয় তাহলে, তখন হোয়াট ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় তাহলে, হোয়াট ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় তাহলে। হোয়াট ইফ হি ডাইস, হোয়াট ইফ হি ডাইস যদি সে মারা যায় তাহলে, হোয়াট ইফ হি ডাইস যদি সে মারা যায়। অর্থাৎ যে সে যে এখানে আসবে তার নিশ্চয়তা কি, অর্থাৎ আমি বললাম হোয়াট ইফ হি ডাইস যদি সে মারা যায়। হোয়াট ইফ ইউ ডোন্ট কাম যদি তুমি না আসো তখন, যদি তুমি না আসো তখন কী হবে, একজনের কাছে আমি একজনকে বললাম তুমি কালকে এখানে এসে টাকা দিবা, তখন সে বললো ঠিক আছে আমি আসবো, তখন আমি তাকে বললাম হোয়াট ইফ ইউ ডোন্ট কাম যদি তুমি না আসো তখন কী করবো তোমাকে,
এই তখন কি করব, তাহলে এমন ধরনের প্রশ্ন করতে গেলে একটা আমরা হোয়াট ইফ ব্যবহার করব। যদি হোয়াট ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে, হোয়াট ইফ হি ডাইস, যদি সে না বাঁচে তাহলে টাকা দিবে কি ঈদের, যদি সে না আসে, যদি সে না বাঁচে, যদি সে না করে, অর্থাৎ হোয়াট ইফের পরে পুরো একটা সেন্টেন্স বসাবে। অবশ্যই বুঝেছো। এরপরে পরের বাক্যটি যদি আমরা হাউ অ্যাবাউট দিয়ে কথা বলি, এরপরে যে ভার্বটা হয় সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আমি যদি বলি হাউ অ্যাবাউট টেকিং টি, হাউ অ্যাবাউট টেকিং টি, হাউ অ্যাবাউট টেকিং টি, চা খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট। আবার যদি বলি হাউ অ্যাবাউট ওয়াকিং, হাঁটলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়াকিং, হাঁটলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং, আবার যদি লিখি হাউ অ্যাবাউট টেকিং এ ওয়াক, একটু হাঁটলে কেমন হয়। আবার যদি লিখি হাউ অ্যাবাউট ড্যান্সিং, নাচলে কেমন হয়। হাউ অ্যাবাউট রিডিং বুক, একটু বই পড়লে কেমন হয়। অর্থাৎ যদি এমন কোনো কাউকে প্রশ্ন করতে, এটা করলে কেমন হয়, অর্থাৎ আমি যদি 4-5 জন একসাথে কথা বলতেছি তখন আমি বললাম হাউ অ্যাবাউট ডুইং দিস, এটা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং দিস, এটা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং দিস, এটা করলে কেমন হয়। তাহলে হাউ অ্যাবাউট দিয়ে হলো। এরপরে হোয়াট এলস, হোয়াট এলস, হোয়াট এলস অর্থ আর কি, হোয়াট এলস অর্থ আর কি। যদি আমি কারোর কাছে প্রশ্ন করি আর কি যাবে, আর কি খাবে, আর কি পড়বে, আর কি দেখবে, এমন যদি কথা বলে থাকি তাহলে হোয়াট এলস। ডু ইউ ওয়ান্ট, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও, অর্থাৎ হোয়াট এলস অর্থ আর কি। হু এলস কাম হিয়ার, আর কে আসবে, হু এলস আর কে, হোয়াট এলস মানে আর কি, হু এলস মানে আর কে, কাম হিয়ার এখানে আর কে আসবে, হু এলস কাম হিয়ার, আর কে আসবে। হোয়াট এলস ডিড ইউ রাইট। আমরা যদি লিখি হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে, অর্থাৎ হোয়াট এলস যদি বসানো হয় তখন আর কি বোঝায়, আর কে বোঝায়। এরপর একটা আগের বাক্যের মতো লিখবো হোয়াট এলস উইল ইউ ইট, আর কি খাবে, হোয়াট এলস উইল ইউ ইট, আর কি খাবে। অর্থাৎ এই যে বাক্যগুলো বললাম এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি, একটার থেকে যদি আরও 10টা লিখতে চাই তাহলে আমরা অবশ্যই পারবো। আপনারা এই যে WH স্পোকেন আজকে পাঠের প্রশ্ন করা, কীভাবে মানুষের কাছে প্রশ্ন করতে হয় আমি শুধু লিখে দিলাম, আমি শুধু প্রেসক্রিপশন দিলাম। আপনারা যদি বাড়িতে এই প্রেসক্রিপশন দেখে দেখে আপনারা নিয়ম মেনে চলেন, যদি আপনারা এই সেন্টেন্সগুলো লিখে লিখে খাতায় প্র্যাকটিস করেন, একটা বাক্য থেকে আরও 10টি বাক্য তৈরি করতে পারেন, অবশ্যই আপনারা প্রশ্ন করা শিখে যাবেন। মানুষকে যত প্রশ্ন আছে আপনারা শিখে যাবেন। ভালো থাকবেন সবাই। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন। আমি এরকমভাবে স্পোকেন পার্ট সি করেছি, পার্ট ডি ই এফ জি জেড পর্যন্ত ইনশাল্লাহ আরও বেশিও আমি স্পোকেন করানোর চেষ্টা করব। এবং আমি গ্রামার শেখাচ্ছি। আমার প্লে লিস্টে গেলে আপনারা স্পোকেন ইংলিশ পাবেন এবং গ্রামার A to Z পাবেন এবং মরালিটি স্পিচ, এই 3 ধরনের ভিডিও বানাই, আপনারা দেখবেন ইনশাল্লাহ। যদি উপকৃত হন আপনারা দোয়া করবেন। আমার লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে চাই যে না আমি এটা শেয়ার করলে আমার দ্বারা আরও 10 জন উপকৃত হবে, আপনার বিবেক থেকে আপনার নৈতিকতা থেকে আপনি দিতে পারেন। এজন্য আমি কাউকে রিকোয়েস্ট করব না, আপনাদের ইচ্ছা। তবে সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।